আসসালামু আলাইকুম। আজকে এই ফিল্টার গাড়িটা এলপিজি কনভার্সন করলাম সিকোয়েন্সিয়াল। ইনজেক্টর, কিট, ফিল্টার, সেন্সর, ঠিক আছে। আর হচ্ছে সিলিন্ডার, ওনার যে সিলিন্ডার ছিল আগে অনেক সামনের দিকে ছিল, এটা অনেক ভিতর দিকে দিয়ে দিছি। এখন এই এই জিনিসটা লাগাইলে আগে কি হইতো, আগে এরকম উঁচা হয়ে থাকতো, ঠিক আছে, সিলিন্ডারটাও দেখা যেত উঁচা হয়ে থাকতো। আর এখন একদম এটা নামাই দিলে আর বোঝার কায়দা নাই যে এই গাড়ি এলপিজিতে চলে বা সিএনজিতে চলে, বোঝা যাবে না। ক্যালামগুলো আগে রং করে দিতেছি। পাতলা করে এখন টিউনিং করব। আপনারা দেখেন এখানে সিকুয়েন্সিয়ালে আপনার যেমন অপশন আছে, এলপিজি অপশন আছে, সিএনজি অপশন আছে। এই যে মেথানিল, এটা হচ্ছে আপনার সিএনজি, আর এটার বার হচ্ছে 1.8। এখন এটা যদি আমি এলপিজি করি, এই যে এলপিজি দেখছেন, এলপিজিতে যদি দেই তাহলে এই বারটা 0.95 আসবে। ডাটা লোড নিচ্ছে। এলপিজি দিলে এই যে এলপিজি হয়ে গেছে, দেখছেন, এলপিজি 0.95 বার আসছে, ঠিক আছে। আর আরপিএমটা একটু কমাই দিব, মানে এটা হচ্ছে আরপিএম হচ্ছে আমরা যে পিক আপ দিয়ে শিফট করি, এই আরপিএমটা 400, 600, 800, 1600 রাখা যায়। যেমন 1600 আরপিএম দিয়ে যদি আপনি শিফট করতে যান তো অনেক পিক আপ দেওয়া লাগবে। এই কারণে আমি এটা বেশিরভাগ সময় 600 আরপিএম এ রাখি, ঠিক আছে। আর টেম্পারেচারটা 20 শীতের দিনে একটু বেশি রাখা লাগে, 25-30 রাখলে দেখা গেল ভালো হয়, নাহলে কিটটা বরফ হয়ে যায়, ঠিক আছে। এলপিজিটা অনেক ঠান্ডা, যার কারণে এই কিটটা বরফ হয়ে যায়। আর এই নিচেটা হচ্ছে সেকেন্ড, চেঞ্জ ওভার ফ্রম পেট্রোল গ্যাস ডিলে 30 সেকেন্ড। 30 সেকেন্ড দিলে অনেক সময় লাগবে এটা চেঞ্জ হতে। আমি এটা 5 সেকেন্ড দিব, 5 সেকেন্ড, ঠিক আছে। আর এখানে একটা অপশন আছে, বিশেষ অপশন, এটা হচ্ছে স্টার্ট অন গ্যাস উইথ হট ইঞ্জিন, রিডিউসার টেম্পারেচার ফ্রম চেঞ্জ ওভার। এখন এটা যদি আমি দেই, এই অপশনটা যদি আমি অন করে দিই, এই টিক দিয়ে দিই, সেক্ষেত্রে সুবিধাটা হচ্ছে আপনার যখন গাড়িটা গরম থাকবে, টেম্পারেচার 20 ডিগ্রি থাকবে, তখন আর তেলে স্টার্ট হবে না, ডাইরেক্ট সরাসরি আপনার গ্যাসে চলে যাবে। যেমন স্টার্ট অন গ্যাস উইথ হট ইঞ্জিন, মানে ইঞ্জিনটাও যখন গরম থাকবে তখন প্রত্যেকবার তেলে হয়ে গ্যাসে যায় যে না, এটা হবে না, ডাইরেক্ট গ্যাসে চলে যাবে। কিন্তু ঠান্ডা অবস্থায় কি করবো, সে তেলে গরম করবে, তারপর আপনার গ্যাসে যাবে, ঠিক আছে। এই জিনিসটা অনেকে জানে না, অন করা হয় না, ঠিক আছে। ল্যাম্পটা আমি যদি অক্সিজেন সেন্সর কানেক্ট করি, তাহলে এটা এই যে কানেক্ট করি না, এই কারণে নট কানেক্টেড। দুইটা অক্সিজেন সেন্সর থাকে আমরা জানি। এখন এটার ভিতরে নট কানেক্টেড হচ্ছে আমার লাইন দিয়ে নেই, কারণ বেশিরভাগ গাড়িতে এই যে আপনি দেখছেন ড্যাশবোর্ডে কিন্তু সিএনজি করা অবস্থায় চেক লাইটটা জ্বলে। আপনারা বেশিরভাগ গাড়িতে আমি দেখাচ্ছি, এই যে হলুদ যে লাইটটা, এটার বলে চেক লাইট, এই যে জ্বলতেছে হলুদ, এই চেক লাইটটা আপনারা কনভার্সন করলে জ্বলে, কিন্তু আপনি যখন সিকোয়েন্সিয়াল কনভার্সন করবেন এই চেক লাইটটা ইনশাল্লাহ আসবে না, চেক লাইটটা। সেক্ষেত্রে অক্সিজেন সেন্সরের লাইনের দরকারও নেই। অক্সিজেন সেন্সরের চেক লাইটটা আসলে তখন আমরা অক্সিজেন সেন্সর এটা কানেক্ট করে দিই। সেন্সর ম্যাপটা যেমন মিলানো আছে, এই যে ম্যাপটা হচ্ছে আপনার এয়ার ফুয়েল রেশিও। এই চারটা হচ্ছে ম্যাপ, হচ্ছে এয়ার ফুয়েল রেশিও। আমরা কোন আরপিএম এ কি পরিমাণ অ্যাক্সেলারেশন হবে, যেমন 2 থেকে 2000 আরপিএম এ এই যে এই চারটা ফলো করব, ঠিক আছে। দেখেন 132, 132, 132, সেটা 133, 34, আস্তে আস্তে দিকে বাড়ছে। আবার 2000 থেকে 2500 আরপিএম এরকম করে, ঠিক আছে। প্রত্যেকটা আরপিএম এনে
টার্গেট ইনজেকশন আরপিএম সেট করা আছে। এটা কিন্তু ওই আরপিএম না, ইনজেকশন আরপিএম অনুযায়ী এটা আস্তে আস্তে করে স্কোয়ার হিসেবে বাড়বো, আবার স্কোয়ার হিসেবে কমবো। ঠিক আছে, আমরা এখন টুনিং মিলাবো। পিকআপটা একটু বার, এই কারণে আমরা একটু বাড়ায় দিচ্ছি। দেন পিকআপটা বাইরে গেছে। আরো 20 বাড়াবো। যে সময় দেখবো আর বাড়তেছে না, ওই সময় আর বাড়াবো না। এখন উল্টা কমতেছে, মানে বেশি গ্যাস দিলেও, বেশি যদি গ্যাস দেন তারপর আপনার আরপিএমটা দেখা গেল উড়ার বদলে নেমে যাবে। গাড়ির যতটুকু লাগবে অতটুকুই আপনার বেস্ট পিকআপ উঠবো। ঠিক আছে, যে পজিশনে আমার পিকআপটা একদম ক্লিয়ার আসবে ওইভাবে আমি চারটা মিলাবো। ঠিক আছে, বেশি দিলেও আপনার পিকআপ ক্লিয়ার আসবে না, কম দিলেও পিকআপ ক্লিয়ার আসবে না। আর এটা যদি ইচ্ছা মতো মিলান তাও হবে না। যেমন ইঞ্জিনিয়াররা যেমন বালি আর পানি মিক্স করে, এটার অনুপাত যদি কম বেশি হয় সেক্ষেত্রে আপনার যেমন জিনিসটা শক্ত পোক্ত হবে না, এটারও কম বেশি হইলে এই জিনিসটা যদি চারটা মিলানো কম বেশি হয় তাহলে আপনার ঠান্ডা কম কম উঠবো, গ্যাস বেশি খাবে, অনেক সমস্যা আছে। ঠিক আছে, এটা খুব সেন্সিটিভ ইস্যু। মনে হয় যে এরকম টিপ দিয়ে মিলাই দিলাম, না হলে না, এটা এত সহজ জিনিস না। এটার মাধ্যমে রেশিওটা মিলানো হয়, কি পরিমাণ বাতাসের সাথে কি পরিমাণ ফুয়েল মিক্স হবে এই জায়গাটাই আপনার এই ম্যাপটার ভিতরে কনফার্ম করা হয়। আর বাইরে যে সেন্সরটা আছে, যেমন আমি সবসময় দেখাই ম্যাপ সেন্সর, এই ম্যাপ সেন্সরটার ভিতরে এই মিক্সিংটা কমপ্লিট, বাতাস এবং ফুয়েলটা মিক্স হয়, ওটার ভিতরে মিক্স হয়ে তারপর ইঞ্জিনে সাপ্লাই হয়, ইঞ্জেক্টরে সাপ্লাই হয়, ইঞ্জেক্টর আবার ইঞ্জিনে সাপ্লাই করে।